বন্ধুরা দেখতে পাচ্ছ সাজগোজ করে বিকেলবেলায় চলে এসেছি আগুন ভাঙার ডাঙায়। ছোটবেলায় একবার দেখেছিলাম বিকেল। হ্যালো ফ্রেন্ডস, আমরা মামা বাড়িতে চলে এসেছি গাজন দেখতে, পয়সাই গাজন। তো আমার মুখটা দেখতে পাচ্ছ হলুদ মেখেছি, আমার বোন বলতে তো মেখেছি, দেখো আর মুখটা দেখো। ভোক্তাদের দেওয়া ওই হলুদ নিয়ে এসেছিল আমার ভাই, তাই আমরা দুই বোনে মেখেছিলাম। তো এখন দেখতে পাচ্ছ ভোক্তা আসছে, আমরা তাই দেখতে এসেছি হলুদ মেখে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরোটাই ভালো লাগবে। আগুন ভাঙা হবে বিকেলবেলায়, আমরা দেখতে যাব। ভিডিওটি সময়ে আপলোড দিতে পারিনি, সেই জন্য দুঃখিত। আমার শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে গলা ধরে গিয়েছিল, তাই ভয়েস করতে পারিনি, এই ভিডিওটি আপলোড দিতে পারিনি। পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছ সাজগোজ করে বিকেলবেলায় চলে এসেছি আগুন ভাঙার ডাঙায়। আগুন ভাঙা দেখতে এখন শুরু হয়নি, তোমাদেরকে দেখাবো। বাবা আর মা আছে দেখতেই পাচ্ছ, আর এই পেছন দিকে দেখতে পাচ্ছ আমার মামি আছে, মামির ভাইজিগুলো, এইগুলো আমার সম্পর্কে বোন হয়। আমার পেছনের দিকে দেখতে পাচ্ছ ওইদিকে আগুন করছে, তোমাদেরকে সবটা দেখাচ্ছি ভালো করে। এই যে কয়লাগুলো দেখতে পাচ্ছ ওখানে আগুন করা হচ্ছে, ওই কয়লাগুলো সব আগুনে চাড় করা হবে। তো দেখতে পাচ্ছ অনেকটা আগুন হয়েই গেছে, আর এখন পুরোটা ফাঁকা। তাড়াতাড়ি করে চলে এসেছি, নয়তো প্রচণ্ড ভিড় হবে। তোমাদেরকে মেঘের ওয়েদারটা তো দেখালাম, যে প্রচণ্ড পরিমাণে মেঘটা কালো হয়ে গিয়েছিল, বুঝে এসেছিল। প্রচণ্ড ঝড় বৃষ্টি বজ্রপাত সবই হয়েছিল, তো এগুলো ঢাকা দিয়ে দিয়েছিল, তাই এখন খুলে নিচ্ছে ঝড় বৃষ্টি সব থেমে যাওয়ার পর। বন্ধুরা দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। তো এই বছর অন্ধকার হয়ে যাওয়ার কারণ হলো এই যে ঝড় বৃষ্টি বজ্রপাত, প্রচুরভাবে ঝড় বৃষ্টি বজ্রপাত পড়েছে, সেই জন্য এই সন্ধে হয়ে গেছে। দেখতে পাচ্ছ আগুনের চারটা দেখতে পাচ্ছ, তো ওইগুলো বেশি কয়লা দেয়নি, অল্প রেখে দিয়েছে, তার কারণ অনেকটা রাত্রি হয়ে যাচ্ছিল, তার কারণে আর অনেক আগুন নিমে গিয়েছে। ওই বৃষ্টি হওয়ার সময়টাই নেমে গিয়েছিল, সেই জন্য ওই যে যতটা হয়েছে অতটাই রেখে দিয়েছে, তার কারণ রাত্রি হয়ে যাচ্ছে। কোনো বছর এরকম হয়নি। ছোটোবেলায় একবার দেখেছিলাম বিকেলবেলায় আমরা আগুন ভাঙা দেখতে এসেছিলাম, বিকেল থেকে শুরু হয়ে গেছিলো। এই বছর বিয়ের পর তো দেখলাম যে রাত্রি হয়ে গেছে। তাছাড়া ভোক্তাদের আসতে একটু দেরি হয়েছিল, কারণ এবছর বাজনা মাইক 2 সেট হয়েছিল, সেই জন্য নিচে নিচে আসছিল। আর ভোক্তাগুলো ওই আগুনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দৃশ্যটা আমি কোনোবারই আমি এত সামনে থেকে দেখার কোনো সুযোগ পাইনি, তোমাদেরকে দেখাতে পেরে খুবই ভালো লাগছে। আর এত লোকের ভিড়ের মাঝখানে ঢুকে যে ভিডিওটা করতে পেরেছি, এটাই অনেক। তোমাদেরকে দেখাতে পেরে আমার খুবই ভালো লাগলো। প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম। তো সোজা চলে এসেছি বাবা ত্রিলোচনেশ্বরের মন্দিরে। মন্দিরে ঢোকা বারণ, তাই আমি সামনে থেকে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না, তাই দূর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাবা ভোলানাথের মন্দির বা আরও ষাঁড় রয়েছে, আরও কী রয়েছে, এগুলো স্পর্শ করতে বারণ করেছে, কারণ যতক্ষণ না ভোক্তাগুলো আসে ততক্ষণ ওইগুলো স্পর্শ করা চলবে না। ভোক্তাদের মাঝে একজন হাই করলো আমি ভিডিও করছি বলে, তো বাড়ির সবাই এসে ওদেরকে বাতাস করছিল, তো আগুনের উপর দিকে হেঁটে আসছিল বলে। আর এখানে একটা ভাই বাবাইকে মালা পরিয়ে দিল, ওইটা বাবা ভোলানাথের আশীর্বাদের মালা ওকে দিয়েছিল। অনেকেই ভোক্তাদের কাছে মালা চেয়ে নিচ্ছে, বাড়িতে রাখছে। তো মা বলল যে তোর ভাগনাকে একটা দে, তাই ওকে দিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলবে।